আমি যে সবগুলোতে 5 পাইছি ওইটার কথা মনে নাই, কিন্তু আমি যে একটাতে 4.72 পাইছিলাম ওইটার কথা এখন মনে আছে। ওয়েলকাম এভরিবডি, হাউস গোইং অন। আজকে আমরা দেখবো একটা ভিডিও, সেটার নাম হচ্ছে বাংলাদেশের অনেক বাবা মার কারণে সন্তানের জীবন নষ্ট হয়। দ্যাটস ট্রু। Because of my parents, my life has been destroyed. My parents are very bad. They don't like me. When I give my SSC exam, I got 4.72, not GPA 5. আমি সবসময় A plus পাইতাম, বাট in the SSC I got 4.72. In the HSC I also got GPA 5, and my parents bit sad, but they did not demotivate me. I want to see this video. What this guy want to say? I think it's kind of a motivational video. He will gonna say, you can see যে পড়ালেখা না করলে অনেক কিছু হয়, kind of thing. Let's watch this video. এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ। পাশের হার 62.25%। জিপিএ 5 পাইছে 1,16,676 জন। রেজাল্টটা খারাপ হয়ে গেল রে। বাসার সবাই তোমাকে নিয়ে খুব হতাশ। রিলেটিভরা ফোন দিয়ে রেজাল্ট শুনতে চাচ্ছে, কিন্তু তুমি তো জিপিএ 5 পাও নাই। কি বলবে তাদেরকে? তুমি মনে মনে ভাবতেছো যে খেলা শেষ ভাই, কি করলাম জীবনে। No! If you fail on an exam, that does not mean you fail on anything. Parents তোমাকে বলে you are talented, you can do it. But they are bit sad যে আমি সবগুলোতে 5 পাইছিলাম, বাট এমন না যে বলে এইচএসসি তে পাইও। So I don't think. এখন আমার কি হবে? আজকে আমি তোমাকে বলবো যে এখন তোমার কি হবে। আগামী কয়েকটা মিনিট দুনিয়ার সব চিন্তা বাদ দিয়ে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনো বস। প্রতিবার এসএসসি বা এইচএসসি রেজাল্ট দেওয়ার পরে আমরা কিছু খবর দেখি যে কিছু ছেলে মেয়ে রেজাল্ট ভালো করতে না পারে নিজের জীবন শেষ করে দিছে। Whoa! Really? আসলে এই পড়াশোনা করতে যায় এই মাথার ভিতরে কিরকম যে একটা প্রেসার ক্রিয়েট হয় এটা কেউ বুঝে না। সবার শুধু একটাই কথা যে ভালো রেজাল্ট করতে হবে, কিন্তু কেউ Please study better. You don't have to be good result. Result is the outcome. You should focus on your study. If you don't get good results, it's most probably fine. তুমি যদি ভালো মতো পড়ালেখা করো, just be happy. আসে তোমাকে এইটা জিজ্ঞেস করে না যে তুমি কেমন আছো। একদিন দুই দিন না তো কয়েক বছর এই প্যারাটা আমাদেরকে নিয়ে যাইতে হয়। Yes, my parents still tell me যে আম্মা আমি G5 পাইছি, তুমি তো এসএসসি তে 4.72 পাইছিলা। I mean, yeah. আমি যে সবগুলোতে 5 পাইছি ওইটার কথা মনে নাই, কিন্তু আমি যে একটাতে 4.72 পাইছিলাম ওইটার কথা এখন মনে আছে। কিন্তু কোন একটা কারণে যদি তোমার রেজাল্ট খারাপ হয়ে যায় তখন সবাই মিলে তোমাকে কথা শোনাবে। টিচার বউয়ের কেলানি খায় খাতা কাটতে বসছে, ওইটার রাগ আমার খাতার উপরে ঝাড়ে দিল। আমি কি করব ভাই? No, please don't give this kind of argument. এইসব আর্গুমেন্ট দিলে তো আপনি সবাইকেই no, this lame arguments. বউয়ের ছাড়ি খায়, no, please don't say like that. It's okay. অনেক কিছু ফ্যাক্টর থাকে, প্রশ্ন করে আসতে পারে, অনেক ফ্যাক্টর আছে। কিন্তু না, এসএসসি শেষে তোমাকে একটা ভালো কলেজে যাইতে হবে, কলেজ শেষে একটা ভালো ভার্সিটিতে যাইতে হবে, ভার্সিটি শেষে একটা ভালো জব করতে হবে। এক সময় মনে হয় যে আসলে কিসের পিছে দৌড়াচ্ছি আমরা। Yeah, আমি এটা সবাইকে বলি, শুধু কি টাকার জন্য এতগুলা টেনশন নিচ্ছি? আমার জীবন যৌবন সব দিয়ে দিলাম এই পড়াশোনার পিছনে, কিন্তু গ্রাজুয়েশন শেষে একটা 20,000 টাকার চাকরিও আমি খুঁজে পাইতেছি না। তোমরা যারা রেজাল্ট খারাপ করছো তারা খুবই বাজে একটা পরিস্থিতির It's me who is not getting job. I'm jobless person. সম্মুখীন হচ্ছ এখন। বাসার কেউ হয়তো তোমার সাথে ঠিকমতো কথা বলতেছে না, সবাই তোমাকে ইগনোর করতেছে। এসএসসি 26 ব্যাচ তোমাদের জন্য আমরা একটা লাইভ গাইডলাইন সেশন অ্যারেঞ্জ করতে যাচ্ছি। কিভাবে জয়েন করবে একটু পরেই বলতেছি। এখন কথা হচ্ছে 3 ঘন্টার একটা পরীক্ষা দিয়ে তোমার পটেনশিয়াল পরিমাপ করা হচ্ছে। 3 ঘন্টা তুমি এক্সাম হলে বসে কিছু প্রশ্নের উত্তর দিলে, তারপর তোমাকে একটা নাম্বার দেওয়া হইলো, তোমাকে একটা রেজাল্ট দেওয়া হইলো। সেটা দেখে আমরা বলে দিলাম যে এই ছেলেটা ভালো, এই ছেলেটা এভারেজ, আর এই ছেলেটা খারাপ। এখানে একজন Yes, it is based on the question paper. এমন না যে লাইফের কথা বলতেছে। স্টুডেন্ট কত ভালো মুখস্থ করতে পারে সেটা মেজার করা হয়। No, it is আমাদের এটা মিসকনসেপ্ট, কারণ আমাদের পড়ালেখা মুখস্থ। তাহলে সায়েন্সে যারা পড়ে তারা মুখস্থ করে পড়ালেখা করে নাকি? ননসেন্স। কিন্তু সে প্রবলেম সলভিং এ কি রকম, সে ঠিক কতটা ক্রিয়েটিভ, সে কি মানুষের সাথে ভালোভাবে কমিউনিকেট করতে পারে? Bro, it is the exam which judge your পড়ালেখা, not your creativity or kind of thing. ওটার জন্য আলাদা জিনিস আছে, ওইটার কথা এখানে কেন বলতেছো? তার মধ্যে কি লিডারশিপ কোয়ালিটি আছে? সে কি মানুষের রিয়েল লাইফ প্রবলেম সলভ করতে পারে? এসবের মেজারমেন্ট কোথায়? কোথাও নাই। কারণ আমাদের এডুকেশন সিস্টেমটা সিম্পল একটা ফর্মুলার উপর দাঁড়ায় আছে, মুখস্থ করো, এক্সাম দাও, ভালো একটা রেজাল্ট করো। No, I don't take it. মুখস্থ করা ননসেন্স। Why you are saying it, man? You bolt. ভাই ও তো আমাকে অনেক কোশ্চেন করে, আমি মুখস্থ করছি। এমনটা না, আমি মুখস্থ বিদ্যা একদম খারাপ, আমি সেই জন্য সায়েন্স নিয়ে পড়ালেখা করছি। ডিগ্রি নাও, তারপরে বেকার বসে থাকো। তুমি নিজে একটু খোঁজ নিয়ে দেখো বাংলাদেশে। ব্রো, এইসব কথা তুমি আমাকে বলো, আই ক্যান এগ্রি। এইসব বাচ্চাদের বললে ওদের মেন্টালিটি কি হবে যে পড়ালেখা না করি? নো, পড়ালেখা করতে হবে, বাট এমন না যে তুমি যেসব ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছো
বাচ্চাদের উপর কি প্রভাব পড়বে যারা এই 10-এ পড়ালেখা করে, ওদের মাথা এত ডেভেলপ না। সেম থিং গোস মি ইফ আমি এসব ভিডিও যখন যদি দেখতাম ওই বয়সে, তখন আই উড বি লাইক ভাই পড়ালেখা করে কি হবে? নো নো ব্রো, ডোন্ট সে লাইক দ্যাট। কতগুলা স্টুডেন্ট গ্রাজুয়েশনের পরে বেকার বসে আছে, গ্রাজুয়েশন করার তার মানে কি পোলাবেন পড়ালেখা করবে না? হোয়াট ডু ইউ মিন? পরে টিউশন করায় খাইতে হচ্ছে, কারণ 15 Yeah, থেকে yeah. 20 বছর আমরা শুধু মুখস্থ করার প্র্যাকটিস করছি। আরে টিউশন পড়ালেও তো বুদ্ধি লাগে। আমি তো টিউশন পড়তে পারি না, কারণ আমার মাথায় বুদ্ধিও নাই। আমাদেরকে এমন ইংরেজি শিখাইছে ভাইয়া, ক্লাস 1 থেকে 12 পর্যন্ত কঠিন গ্রামারের রুল মুখস্থ করলাম, কিন্তু আমার যদি কেউ একটা লাথিও মারে মুখ দিয়ে একটা ইংরেজি সেন্টেন্স বাইর হবে না। এই হইতেছে আমাদের শিক্ষা ব্যবস্থা। কবির It is easy to criticize. Just tell what to improvise, man. ভাই তোমরা যারা ক্লাস 9-10 পোলাবেন আছো, এই ভিডিও দেখিও না প্লিজ। আমি দেখতেছি বিকজ রিভিউর জন্য। জন্মসাল মুখস্থ করতে করতে আমি নিজের জন্মসালটাই ভুলে যাইতেছি। আইসিটি পরীক্ষায় আমাকে খাতায় কোড লিখতে দিছে। চিন্তা করছো কত অ্যাডভান্স টেকনোলজি আমাদের। খাতার মধ্যে একটা ওয়েবসাইট বানায় ফেলতেছি, মানুষ তো কম্পিউটারে বানায়। আসলে ছোটবেলা থেকে আমাদের মাথায় এটা ঢুকায় দেওয়া হয়েছে যে একটা মিডল ক্লাস ছেলের জীবনে ভালো কিছু করতে হলে পড়াশোনা করেই তাকে ভালো কিছু করতে হবে। So what do you want? পড়ালেখা করবে না? What do you want, man? পড়াশোনার বাইরে অন্য কোনো অপশন তার নাই। এইটা তো বলে নাই, আই ডোন্ট থিঙ্ক। আমার প্যারেন্টস তো বলছে যে পড়ালেখা করো। ইয়া আর কি করবো ওই বয়সে? অপশন তো অনেক আছে। কারণ সে মিডল ক্লাস। ছোটবেলা থেকেই আমরা একটা ভয়ে ভয়ে বড় হইছি, রেজাল্ট খারাপ করার ভয়। কিন্তু কখনো আমরা এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি নাই, এই যে এত কষ্ট করতেছি জাস্ট একটা সার্টিফিকেটের জন্য, দিন শেষে এই সার্টিফিকেটের দাম কত? It doesn't matter. If you have money, you can do whatever you want to. If you have talent, you can do whatever you want to. Your certificate matter, but অতটাও ম্যাটার করে না, মানে মোটামুটি ম্যাটার করে। বাট তোমাকে যদি পড়ালেখাই না করো, no one will give you a fuck. এই সার্টিফিকেট কি আমার? উনি পড়ালেখা করে আসছে, উনি এমন না যে লাইক এ ছাপড়ি যে কোনো পড়ালেখা করে নাই। নো, হি অলসো এডুকেটেড পারসন আই থিঙ্ক। ভালো একটা ইনকামের গ্যারান্টি দিবে? তাহলে No. কেন আমরা এটার জন্য দৌড়াচ্ছি? Obviously, it is a basic thing. এটা করতেই হবে। What do you mean, bro? তুমি নিজেও তো পড়ালেখা করছো, আই এম ড্যাম শিওর। পোলাপাইনতে বোঝাচ্ছে পড়ালেখা করতেছি। আই আন্ডারস্ট্যান্ড ইয়ার পয়েন্ট, বাট তুমি অন্য ডাইরেকশনে চলে যাচ্ছ। নো ব্রো, নো। আমার এসএসসি আর এইচএসসি এর সার্টিফিকেট কই আছে আমি নিজেও জানি না, এবং আমি জানার দেখছো উনি পড়ালেখা করছে। আমি বলছিলাম চেষ্টাও করতেছি না, বিকজ আই ডোন্ট কেয়ার। কি করব এই সার্টিফিকেট দিয়ে আমি? বাংলাদেশে ব্রো, বিকজ ইউ আর এ ইউটিউবার। এই প্রফেশনে কোনো সার্টিফিকেট লাগে না। আই এম অলসো ডুইং মাই ইঞ্জিনিয়ারিং এন্ড আই এম অলসো ডুইং দিস শিট। নো ওয়ান ফাকিং কেয়ার। ইঞ্জিনিয়ারিং করতে গেলে ডিগ্রি লাগবে, এই কথা বলে তুমি বলতে পারবা, সবাই বলতে পারবে না ব্রো। হোয়াট ইজ দিস লজিক? তুমি তোমার কাছে লাগে না, মানে না যে সবার কাছে লাগবে না। ছেলেমেয়েরাও অনেক ট্যালেন্টেড, কিন্তু তাদেরকে কখনো সেই সুযোগটাই দেওয়া হয় না। কখনো তাদেরকে এইটা বলা হয় না যে তোর যেটা ভালো লাগে সেটাই কর। যেই টাকাটা একটা ছেলে বা মেয়ের পড়াশোনার জন্য খরচ করা হয়, সেম অ্যামাউন্টের টাকা যদি তার স্কিল ডেভেলপমেন্টের জন্য খরচ করা হইতো, তাহলে বাংলাদেশের এই অবস্থা হইতো। আই কাইন্ড অফ এগ্রি। তোমাদের বলি পড়ালেখার পাশাপাশি অন্য কিছু শিখবো। ফর এক্সাম্পল, আমি প্রোগ্রামিং শিখতাম, আমি কোডিং করতাম, আমার আমি নিজে গেমস তৈরি করেছি, অ্যান্ড আমি নিজে আমেরিকান ভার্সিটিতে চান্স পেয়েছি উইথ 100% স্কলারশিপ। পড়ালেখার পাশাপাশি কোচিং দেখেই পাচ্ছি, শুধু পড়ালেখার জন্য পাই নাই। না কেমনে কি করব ভাই, বাসায় তো বাবা মাই সাপোর্ট করে না। আমার বাবা মায়ের কাছে অমুকের ছেলে ইম্পর্টেন্ট নিজের ছেলের থেকে। আরে অমুকের ছেলে বুয়েট থেকে পাশ করে বিদেশ গেছে রে, আরে অমুকের মেয়ে। ব্রো, ইফ ইউ ওয়ান্ট টু গো টু অ্যাব্রড, ইউ ডোন্ট নিড টু গো টু বুয়েট। এগুলো আমি নিজে ভার্সিটির পরীক্ষায় দিই নাই। টাকা পয়সা থাকলে বিদেশ চলে যাবা, সিম্পল। বুয়েটে যাইতে হবে, এগুলো হচ্ছে যারা গরিব তাদের জন্য। মেডিকেলে পড়ে সরকারি ডাক্তার হইছে রে, তাতে আমার কি? অমুকের ছেলে বুয়েটে পড়ছে, গুড ফর হিম। অমুকের মেয়ে ডাক্তার হইছে, গুড ফর হার। কিন্তু আমি যদি বিজনেস করতে চাই, আমি যদি ক্রিকেটার হইতে চাই, আমি যদি কন্টেন্ট ক্রিয়েটর হইতে চাই, আমি যদি ফ্রিল্যান্সার হইতে চাই, আমি যদি একটা স্টার্টআপ বানাতে চাই, তাহলে সমস্যাটা কোথায়? ব্রো, ইফ ইউ ওয়ান্ট টু ডু স্টার্টআপ, আমি স্টার্টআপে কাজ করি, পড়ালেখা লাগবে। ডোন্ট সে লাইক দ্যাট। তুমি বাচ্চাদের কি বুঝাচ্ছ? তোমার সাথে কন্টেন্ট ক্রিয়েট করবে? হোয়াট ইউ ওয়ান্ট? Why the hell should I live someone else's dream? জীবনে কোনোদিন বিজনেস করি নাই, কিন্তু আমরা সবাই জানি যে বিজনেসে নাকি অনেক রিস্ক। আমরা 20 লাখ টাকা ঘুষ দিয়ে সরকারি চাকরিতে ঢুকতে যাই, কিন্তু 20 লাখ টাকা দিয়ে বিজনেস করব, ওরে বাবারে মেলা রিস্ক হয়ে যাবে। ভন্ডামির একটা লিমিট থাকে। পড়াশোনায় রিস্ক নাই, ওই জন্যই তো সিএসসি থেকে পরে ব্যাংকে জব করা লাগে। Oh man, he's referring me. Engineering পড়ে I am doing it. Did you get the point? Oh man, he's roasting me. How dare you? আর ত্রিপলি থেকে পরে বিসিএস এর প্রিপারেশন নেওয়া লাগে। কঠিন হই
এই কথাটা সত্য, অনেক ননসেন্স পোলাপাইন আছে যেগুলো। আমার একটা ফ্রেন্ডকে বলে, ভাই আমি বিসিএস পরীক্ষা দিব, সরকার চেঞ্জ হয়েছে, এখন সবকিছু ঠিক আছে। আমি বলি যে ফাক ইউ ব্রো, এগুলো যারা করে তারা গরিব পোলাপাইন। আই এম সরি টু সে। এটা সত্য যে বাংলাদেশের অনেক বাবা মায়ের কারণে সন্তানের জীবন নষ্ট হয়। বাবা মায়ের মেইন কনসার্ন হইলো লোকে কি বলবে। আরে কোন লোক, কই থেকে এলো এরা? ইস রে, তুই কিসব ভিডিও বানাইস, মানুষের সামনে কি বলবো আমি যে আমার ছেলে ভিডিও বানায়? কিরে তুই অনলাইনে কিসব বেচা শুরু করছিস? একটা পেজ খুলে নাকি গেঞ্জি বেচতেছিস? মান সম্মান ডুবাইলি রে। ও নো নো, ইটস নট ট্রু। আমার আব্বা আম্মু তো আমার ভিডিও নিজেরাই দেখে। ইটস গুড, ইটস গুড। নো, আই ডোন্ট এগ্রি উইথ ইউ। আমার কলিগ বলতেছে যে আপনার ছেলে অনলাইনে গেঞ্জি বেচা শুরু করছে। কলিগের ছেলে এবার বুয়েট সিভিলে ভর্তি হইছে। তোর সো হোয়াট? ওনার আত্মীয় কারা যারা এত টক্সিক? আমরা আত্মীয় স্বজন আমার সাবস্ক্রাইবার। ডু ইউ বিলিভ ইট? পিছে যে এত টাকা ঢাললাম, এতদিন কি করলি এগুলা? এখনো সময় আছে, পড়াশোনাটা ভালো মতো কর, আমাকে একটু শান্তি দে। কেন ভাই, পোলাটা নিজের চেষ্টায় একটা বিজনেস করতে চাচ্ছে, এইটাতে অশান্তি লাগে গেল? পোলাটা রাত জাগে ভিডিও এডিটিং করতেছে, এইটাতে অশান্তি লাগে গেল? পোলাটা নিজে থেকে কিছু একটা করতে চাচ্ছে, এইটাতে অশান্তি লাগে গেল? আরে আপনার তো আরো প্রাউড ফিল করা উচিত যে Actually, আমার আব্বু আম্মু really feel proud whatever I try to do. They really support me. They do this setup. My parents really support it. I really don't believe what he's talking about. I don't know. আপনার ছেলে সবার মতো এক রাস্তায় দৌড়ায় নাই। আপনার ছেলে সাহস করে নিজের পরিচয়টা নিজেই বানাইতে চাইছে। ওকে উৎসাহ দিতে না পারেন, কিন্তু নিরুৎসাহিত করিয়েন না। আর এই এডুকেশন সিস্টেমের সবচেয়ে বড় সমস্যা কি জানো? ছোটবেলা থেকেই তোমাকে সব সময় অন্য মানুষের সাথে তুলনা করা হয়েছে। অমুকে কত পাইলো, অমুকে প্রত্যেকটা এক্সামে ফার্স্ট হয়। আমি এটা থেকে বেঁচে গেছি, কারণ আমার আত্মীয় স্বজন যেগুলো আছে ওরা এত নাম্বার পায় নাই। আমি সবচেয়ে বেশি পাইছি, তো আমাকে এতটা করা হইতো না। আমি কেন পারি না? অমুকে সারা দিন পরে, কিন্তু আমি কি করি? এইরকম করতে করতে ছোট থেকেই আমাদের মাথায় একটা কম্পারিজন গেম ঢুকায় দেওয়া হয়। আমাদের যে নিজের একটা সেলফ আইডেন্টিটি থাকে ওইটাই নষ্ট হয়ে যায়। তাই মনে রাখবে বস, কোন বন্ধু তোমার থেকে ভালো রেজাল্ট করছে গোনার সময় নাই। কোন রিলেটিভ তোমাকে কথা শুনাইছে গোনার সময় নাই। কে তোমাকে খারাপ স্টুডেন্ট বলছে গোনার সময়। বাই আই লিটল বিট এগ্রি উইথ হিম, বাট তুমি যদি তোমার আব্বু আম্মুকে এই মানুষের ভিডিও দেখাও, সরি আই এম জাজিং বাইস লুক, দিয়ে দিবে একদম। আমার আব্বু আম্মু দেখবেও না, বলে হু ইজ দিস বল গাই। সময় নাই। কে তোমাকে নিয়ে হাসাহাসি করছে গোনার সময় নাই। কার বাবা মা তোমাকে কম্পেয়ার করছে গোনার সময় নাই। দুনিয়ায় তুমি অন্য কারোর এক্সপেকটেশন ফুলফিল করার জন্য আসো নাই। দিন শেষে সবাই স্বার্থপর। সো তোমার যেটাতে ভালো লাগে তুমি সেটাতেই ফোকাস করবে। ও নো নো নো, ডোন্ট ডু ইট। টক উইথ ইউর পেরেন্টস। আই এম টেলিং ইউ, তোমার আব্বু আম্মু যদি কোনো কিছু ডিসএগ্রি করে, ইটস নর্মাল। আমার আব্বু আম্মু করে, ইটস নর্মাল। তাদেরকে বুঝাও, আব্বু আমি এটা করবো, আমি এটা করবো, আব্বু বা আম্মু, ইটস নর্মাল, এটা আমি করতে চাই। ডোন্ট ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট টু। আমি নিজেও অনেক কিছু করি, বাট আব্বু আম্মুর সাথে কথা বলিনি। ইটস গুড। তুমি তাদেরকে বুঝাই বলো এটার পটেনশিয়াল কি, বা আমি এটা করতেছি, আই নো I'll not get make lots of money. I know it. I'm just doing for fun. আমি ইঞ্জিনিয়ারিং পড়াই করতেছি। তোমরা তোমার পেরেন্টসদের বুঝাবে। ডোন্ট ডু ইট লাইক আমার ইচ্ছা যা করবো। নো, ডোন্ট ডু ইট, ডোন্ট ডু ইট। তুমি কোনো সার্কাসের জোকার না যে মানুষ তোমাকে নাচাবে আর তুমি নাচবে। আর কাউকে কিছু এক্সপ্লেইন করারও দরকার নেই। নো নো নো, প্লিজ এক্সপ্লেন ইউর পেরেন্টস, এক্সপ্লেন ইউর পেরেন্টস। এই কথা শুনিও না। নোপ। কারোর সাথে কোনো গ্যাঞ্জামও করা লাগবে না। এই বছর শেষ হইতে আর 4 মাসের মতো সময় আছে বস। তুমি গায়েব হয়ে যাও। এই কয়টা মাস শুধু নিজেকে সময় দাও। এইটা এআই এর যুগ। হাজার হাজার নতুন ক্যারিয়ার অপরচুনিটি তৈরি হচ্ছে। ইউটিউবে সব কিছু টিউটোরিয়াল আছে বস। তুমি ফ্রিতে যে কোনো কিছু শিখতে। ইয়েস, তোমরা অনেকে কোর্স সার্চ। আমি নিজের আমি 8টা ল্যাঙ্গুয়েজ পারি, সি, সি প্লাস প্লাস, জাভা, জাভাস্ক্রিপ্ট, পাইথন, পিএইচপি। আমার গেমস আছে, আমি এগুলো শিখছি ফ্রিতে ইউটিউব থেকে। ইয়া দ্যাটস ট্রু, কোনো কোর্স কিনতে হয় না অ্যাকচুয়ালি। পারবে। আমি জানি তুমিও অনেক ট্যালেন্টেড, তুমিও সুযোগ পাইলে সেরা কিছু করে দেখাবে। কিন্তু মনে রাখিও, কেউ তোমাকে সেই সুযোগটা দিবে না। নিজের থেকেই তোমাকে সুযোগটা তৈরি করে নিতে হবে। রেজাল্ট খারাপ হয়েছে ঠিক আছে, কষ্ট পাইতেছো পাও, কাঁদতে ইচ্ছা করতেছে কাঁদো, কিন্তু তারপরে তোমাকে আবার উঠে দাঁড়াইতে হবে। নিজেকে ভ্যালু মোটিভেশন বানানোর জার্নিটা শুরু করে দাও বস। কারো যেন এই ক্ষমতা না থাকে যে তোমাকে মুখের উপরে আসে কিছু বলবে। ভিডিও এডিটিং শিখো, কোডিং শিখো, কন্টেন্ট ক্রিয়েশন শুরু করো। ফ্রিল্যান্স I am actually doing everything. আমি প্রোগ্রামিং পারি, কন্টেন্ট ক্রিয়েট করতেছি। ও মাই গড, বি লাইক মি। করো। আমি তোমাকে এইটা বলবো না যে এসএসসি খারাপ হয়েছে, এইবার এইচএসসি তে একটা কামব্যাক হবে। নো, ইয়েস, আই এম গোইং টু টেল। পড়ালেখা করো, এইচএসসি তে ভালো পাও। আমি এইচএসসি তে পেয়েছিলাম 4.72, এইচএসসি তে পাই 5। এমন না যে অনেক মহামারী পড়ালেখা করছি, বাট পড়ালেখা করো, রিমাইন্ডেড। পাবলিক ভার্সিটির একটা সিট মারে সবাইকে একদম চমকাই দিবা। নো, ডোন্ট ডু ইট, ডোন্ট ডু ইট। ইফ ইউ আর রিচ, ডোন্ট ডু ইট।
এইসব আমি বলবো না, এইসব বলবে এডটেকের পীররা, কারণ এইচএসসি পর্যন্ত তারা তোমার কাছে কোর্স বেচবে। কিন্তু আমি বলতেছি এই পড়াশোনাটা পুরাটাই একটা স্ক্যাম। তুমি যতদিন এই সিস্টেমের মধ্যে থাকবে। আরে এর থেকে তো ফ্রিতে ইউটিউবে চ্যানেল আছে না, যেমন 10 মিনিট স্কুল অনেক কিছু আছে, অন্যরকম পাঠশালা অনেক কিছু আছে, ওদের থেকে শিখো। কোর্স কেনার দরকার নেই। তোমার সময় নষ্ট হবে, তোমার কনফিডেন্স শেষ হয়ে যাবে, দিন শেষে তুমি একটা ডিপ্রেসড মানুষ হয়ে যাবে। তাই বস শুধু এই কয়েক মাস নিজের মুখটা বন্ধ রাখবে। কেউ কোনো কথা শুনাইলে তাকে উত্তর দেওয়ার কোনো দরকার নাই। যেই মানুষটাকে এই দুনিয়া ছাড়ে দিছে, যাকে সবাই ইগনোর করছে, যাকে সবাই অপমান করছে। ও গড, হু আর দিস পিপল যাদেরকে সবাই ছেড়ে দিছে? ও ভাই, আব্বু আম্মু এরকম হয় না, ছেড়ে দেয়? নো। আরে আমার একটা আত্মীয়, ও অ্যাকচুয়ালি কম পাইছে নাম্বার, ওর আব্বু আম্মু বাসায় চলে আসছে চাকরি বন্ধ, মানে ছুটি নিয়ে। আব্বু আম্মু এরকম হয় না যে দে আর লাইক টু হোয়াট ইউ ওয়ান্ট টু গো ডিপ্রেসে চলে যায়। আমার আব্বু আম্মু তো এরকম তো না, এরকম না জেনারেলি প্যারেন্টসরা। তার কাছে কোনো সেকেন্ড অপশন নাই। সে জানে যে এইবার নিজেকে প্রুফ করতেই হবে, এইবার আমার কাছে হার মানার কোনো অপশন নাই। সামনের রাস্তাটা সহজ হবে না বস। অনেক মানুষ তোমাকে অনেক ডোন্ট সে অনলি বস, সামটাইমস বসের ইংরেজি কি, মেয়েদের ভার্সন কি, ম্যাম, সে ইট। কিছু বলবে। এরকমও হইতে পারে যে মানুষ তোমাকে পাগল বলতেছে। জাস্ট মনে রাখবে, যখন মানুষ তোমাকে বলবে যে তুমি পাগল হয়ে গেছো, তখন বুঝবে যে তুমি একদম ঠিক রাস্তাতেই আছো। ওয়েল, ইট ইজ নট অলওয়েজ ট্রু। আমি নিজে অনেক কিছু করি, আমাকে মানুষ পাগল বলে। পাগল তো বলে না, আমাকে বলে ভালো ছেলে, অনেক কিছু করতেছে। ইয়েস, পাগল বলে দ্যাট মিনস ইউ হ্যাভ সাম প্রবলেম। সবার সাথে কথা বলো, ওনার কথা শুনিও না, সবার সাথে কথা বলো, আব্বু আম্মুকে বুঝাও। দে উইল এগ্রি উইথ ইউ, দে ওয়ান্ট ইউর বেটার ফিউচার, তাদেরকে বুঝাও। তুমি যদি ভালো রাস্তায় থাকো, দে উইল গোনা সাপোর্ট ইউ, ট্রাস্ট মি। এইসব কথা চলে না যায়, বাবা আমাকে না বলি। নো, ডোন্ট ডু ইট ম্যান, ডোন্ট ডু ইট। কারণ তাদের কাছে এই বিজনেস, এই স্টার্টআপ, এই কন্টেন্ট ক্রিয়েশন এগুলো পাগলামিই লাগবে। কিন্তু মনে রাখবে, তুমি গোলামি করতে আসো নাই, তুমি আসছো আরো হাজারটা মানুষের কর্মসংস্থান। Bro, you are also selling kind of course, I think, content creation. I don't know. I don't follow him. I don't know. Content create করো? No. এগুলো একটা টেকনিক। তুমি এখানে আসো নাই, তুমি এসেছো বড় কিছু হওয়ার জন্য। পড়ালেখা ছেড়ে দাও, করিও না, ইট ডাজন্ট ম্যাটার। সবার সাথে ঝগড়া করো। নো, ডোন্ট ডু ইট ম্যান, ডোন্ট ডু ইট। তাদের ব্যবস্থা করতে একদিন যেন প্রাউডলি বলতে পারো যে এসএসসি তে জিপিএ 5 পাই নাই, কিন্তু আজকে আমি একটা কোম্পানির সিইও। আর যারা আমাদের ফ্রি গাইডলাইন সেশনে জয়েন করতে চাও, আই টোল্ড ইউ গাইস, উনি কোনো কিছু সেল করবে। সো এরকম যারা বলে দুনিয়া ছেড়ে দাও, ও সবারই কোনো না কোনো মতলব আছে। ডোন্ট বি লাইক দ্যাট, বি লজিক্যাল ম্যান, বি লজিক্যাল। তোমাকে এমন না যে কেউ আসে মাও বানাই দিচ্ছে যে পড়ালেখা ছেড়ে দাও, ডাজন্ট ম্যাটার। আমাদের কাছে চলে আসে, যেমন এমএলএম বিজনেস যেগুলো আছে ওগুলো এরকম করে। ডোন্ট ডু ইট ম্যান, ডোন্ট ডু ইট। ও কমেন্টে একটা টেলিগ্রাম চ্যানেলের লিংক দেয়া থাকবে বস, ওইটায় জয়েন করে রাখো, সেখানে ডিটেলস জানানো হবে ইনশাআল্লাহ। শেষ আই টোল্ড ইউ, হি ইজ সেলিং এ কোর্স। কথা হচ্ছে, আল্লাহর উপর সবসময় বিশ্বাস রাখবে বস। একটা রাস্তা বন্ধ হইলে আরো 100টা রাস্তা তোমার জন্য খুলে যাবে। তুমি কোনো টেনশন নিও না, সময়গুলো প্রপারলি কাজে লাগাও। ডিপ্রেসড হয়ে কোনো সময় নষ্ট করা যাবে না। তোমার মধ্যে যদি জেদ না থাকে, তাহলে তুমি কখনোই জীবনে বড় কিছু করতে পারবে না। নিজের মধ্যে একটা আগুন জ্বালাও, আর জীবনে কিছু করতে না পারা ইয়েস, ইউ শুড হ্যাভ দিস। কোনো কিছুর প্রতি একটা আগ্রহ থাকা উচিত, কিছু করে দেখানোর একটা আগ্রহ থাকা উচিত। এবং আই থিঙ্ক বর্তমান সময় প্রায় সব বাচ্চাদের ভিতরে আমি এই জিনিসটা দেখি। লেটস বি অনেস্ট, এখনকার যুগের বাচ্চারা এমন না যে কিছু করতে চায় না, তারা অনেক কিছু করতে চায়। তারা বিদেশে দেখতেছে, তারা ইউটিউব দেখতেছে, তারা ফেসবুক দেখতেছে, তারা কিছু করতে চায়। এবং দিস ইজ এ গুড কোয়ালিটি, ইউ শুড হ্যাভ ইট। পর্যন্ত এই আগুন যেন না নিভে। Yes. এই পৃথিবীতে দুর্বলদের কোনো জায়গা নাই Yes, বস। তুমি yes. দুর্বল হইলে মানুষ তোমাকে পিছে দিয়ে সামনে আগায় যাবে। তাই তোমাকে নিজের অবস্থান শক্ত করতে হবে। আর নামাজ পড়িও ঠিক মতো। দুনিয়ার মানুষ যখন তোমাকে কনফিউজড করে দিবে, তখন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সঠিক পথটা দেখাবেন। আমি জানি তুমি এবার ঘুরে দাঁড়াবেই, তুমি পারবে ইনশাআল্লাহ। দেখা হবে বিজয়ে। আল্লাহ হাফেজ। Wow! Oh my god, this is fucking energetic. আমি অনেক আগে, আমি যখন ক্লাস 12 পড়েছিলাম এসব ভিডিও দেখতাম, এখন তো দেখি না। Because now I become confident. Woo! Did you follow his tutorial? Don't. তার লিঙ্কেও যাইও না। I'm telling you, he's selling a course. I'm not saying it is bad, but এই ভিডিও যার টার্গেট অডিয়েন্স তারা হচ্ছে ক্লাস 9-10 এর পোলাপাইন, যারা এখন পরীক্ষা দিচ্ছে, যারা এখন 11 এ উঠবে। ডোন্ট ডু ইট। সবকিছু ফ্রিতে করিও, উনি যেটা বলছে, লিঙ্কে যাইও না। ওকে, আই গোনা সি ইন দ্য নেক্সট ভিডিও।